জয়গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, ত্রয়োদশ খণ্ড, সংযম। অপরাহ্নে যথাকালে বিবেকানন্দ সোসাইটি হলে বক্তৃতা আরম্ভ হইল। অদ্য সভাগৃহে তিল ধারণের স্থান ছিল না। সিঁড়িতে এবং বাহিরের প্রাঙ্গণে শত শত লোক দাঁড়াইয়া বক্তৃতা শুনিয়াছিলেন। বক্তৃতার বিষয় ছিল সংযম। 2.5 ঘণ্টা ব্যাপী ভাষণে শ্রী শ্রী বাবামণি বলিলেন, ইন্দ্রিয় সংযমের চেষ্টা এক মহাশক্তির উৎস। এই চেষ্টা যার সফল হয় সেই তো শক্তিধর হয়ই হয়। যার সম্মুখে বারংবার বিফলতার গ্লানি এসে তার কলঙ্কিত হস্ত প্রসারিত করে, সেও নিজের অজ্ঞাতসারে শক্তি লাভ করে। ইন্দ্রিয় সংযম চেষ্টায় বিফল হয়েও যে তা ছাড়ে না, সে একদা নিজের ভিতরে পূর্ণ সংযমকে সুপ্রতিষ্ঠিত করতে সমর্থ হয়। ভারতীয় ঋষিদের প্রজ্ঞাদৃষ্টিতে এই পরম সত্যটি ধরা পড়েছিল বলেই ব্রহ্মচর্যকে তাঁরা জীবনের মূল ভিত্তি বলে গ্রহণ করেছিলেন। সমগ্র জাতির সমক্ষে দিনের পর দিন কত রকমের বিপত্তি এসে পথ রুদ্ধ করে দাঁড়াতে চাইবে। উচ্ছ্বাসপ্রবণ মানসিকতার অধিকারী আমরা আজ তা হয়তো চিন্তাও করতে অনিচ্ছুক, কিন্তু একদিন সমগ্র জাতির প্রতিটি মানুষের সর্বশক্তি প্রয়োগ করে অপঘাত মৃত্যুর হাত থেকে বাঁচবার চেষ্টা করতে হবে। সেদিন যদি চরিত্রহীন লম্পটেরা হয় দেশের কাণ্ডারি, তাহলে মানুষের দুর্দশার কোনো অন্ত অবধি থাকবে না। সেদিন যদি হয় জাতির সাধারণ মানুষ দুর্বল, তাহলে প্রতিকারেরও কোনো পথ থাকবে না। জাতির ভবিষ্যতের দিকে তাকিয়েই জাতিকে সর্বজনীনভাবে সংযমের সাধনায় ব্রতী হতে হবে। পশুবলকে রুখতে হলে চরিত্র বল চাই। সংযম একটা অন্ধ কুসংস্কার নয়, সংযম এক রহস্যময় কল্পপাদক। দেহ, মন, প্রাণ, আত্মা, বুদ্ধি, চেষ্টা ও সংকল্পকে উৎফুল্ল ও প্রসন্ন করে তোলবার পক্ষে সংযম সাধনার মতন দ্বিতীয় বস্তু আর কিছুই নেই। হরি ওম।